বৃষ্টির মধ্যে ছেলেটা দাঁড়িয়েছিল, হাতে একটা ছেঁড়া ব্যাগ, চোখে অদ্ভুত এক শূন্যতা। ভাগ্য, তুই কি সত্যিই আমার সাথে খেলা করছিস? রাহুল ছিল এক গরিব পরিবারের ছেলে। ছোটবেলাতেই বাবা মারা যায়। মা মানুষের বাসায় কাজ করে সংসার চালাত। রাহুল, তুই ভালো করে পড়াশোনা কর, তোর জীবনটা যেন আমার মতো না হয়। দেখিস মা, একদিন আমি সব বদলে দেব। কিন্তু ভাগ্য যেন অন্য কিছু লিখে রেখেছিল। একদিন হঠাৎ মায়ের শরীর খুব খারাপ হয়ে গেল। ওনার চিকিৎসা করতে হলে অনেক টাকা লাগবে। রাহুলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি টাকা জোগাড় করব। রাহুল কাজ খুঁজতে বের হল, কিন্তু কেউ তাকে কাজ দিল না। এই বয়সে কাজ? যাও যাও। আমি কি এতটাই অযোগ্য? সারা দিন ঘুরে শেষে এক জায়গায় কাজ পেল, একটা ছোট্ট রেস্টুরেন্টে। মাসে 2000 টাকা দেব, কাজ করতে পারবি? আমি সব পারবো স্যার। রাহুল দিন রাত কাজ করত, কিন্তু সবাই তাকে ছোট করত। এই গরিব ছেলেটা, বেশি স্বপ্ন দেখিস না। একদিন ভুল করে একটা প্লেট ভেঙে ফেলল। তোর বেতন থেকে কেটে নেব। স্যার, আমি ইচ্ছা করে করিনি। একদিন রাতে কাজ শেষ করে ফিরছিল রাহুল। হঠাৎ রাস্তার পাশে একটা ব্যাগ দেখতে পেল। এটা কার ব্যাগ? ব্যাগটা খুলতেই সে অবাক। ভেতরে অনেক টাকা। এত টাকা! আমি যদি এটা নিয়ে নিই তাহলে মায়ের চিকিৎসা হয়ে যাবে। তার মাথার মধ্যে যুদ্ধ শুরু হল। একদিকে মায়ের জীবন, অন্যদিকে সততা। না, এটা আমার না, আমি এটা ফিরিয়ে দেব। ব্যাগে একটা ফোন নম্বর ছিল। রাহুল ফোন করল। হ্যালো, আপনার কি একটা ব্যাগ হারিয়েছে? হ্যাঁ, কোথায় পেয়েছো? রাহুল লোকটার সাথে দেখা করতে গেল। লোকটা ছিল এক বড় ব্যবসায়ী। তুমি এই টাকা ফেরত দিতে এলে? এটা আমার না, তাই ফিরিয়ে দিলাম। লোকটা অবাক হয়ে গেল। তুমি জানো এই ব্যাগে 5 লক্ষ টাকা ছিল? আমি জানতাম না ঠিক কত, কিন্তু এটা আমার ছিল না। লোকটার চোখে পানি চলে এলো। আজকের দিনে এমন সৎ ছেলে। তোমার নাম কি? রাহুল। আজ থেকে তুমি আমার কোম্পানিতে কাজ করবে। রাহুল অবাক। কিন্তু আমি তো কিছুই জানি না। তুমি সততা জানো, সেটাই সবচেয়ে বড় যোগ্যতা। ব্যবসায়ী রাহুলের মায়ের চিকিৎসার সব খরচ দিল। বাবা, তুই পারলি? না মা, এটা ভাগ্যের খেলা আর একটু সাহস। কয়েক বছর পর রাহুল এখন সফল একজন মানুষ। নিজের একটা বড় অফিস, অনেক কর্মচারী। একদিন সে সেই পুরনো রেস্টুরেন্টে গেল। তুমি রাহুল? হ্যাঁ, আমি সেই ছেলেটা। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছিলাম। না স্যার, আপনি না থাকলে আমি আজ এখানে পৌঁছাতাম না। রাহুল আকাশের দিকে তাকিয়ে হাসল। ভাগ্য, তুই খেলা খেলেছিলি, কিন্তু আমি হাল ছাড়িনি। ভাগ্য কখনো আমাদের পরীক্ষা নেয়, কিন্তু যে হাল ছাড়ে না শেষ পর্যন্ত সেই জিতে যায়।